আসসালামু আলাইকুম। আজকে আমরা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা 2022-23 সেশনের জুলজি বা প্রাণীবিদ্যা অংশের সমাধান দেখব। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, রেডুলা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? রেডুলা মোলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। আমরা জানি মোলাস্কা পর্বের প্রাণীদের রেতি জাতীয় এক ধরনের জীবা থাকে যেটাকে রেডুলা বলা হয়। এখানে মোলাস্কা পর্বের প্রাণীদের আরো কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। তোমরা ভিডিওটা পজ করে এই বৈশিষ্ট্যগুলো একটু রিভিশন দিয়ে নাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড বিশিষ্ট সরীসৃপ। এটি হচ্ছে কুমির। কোন প্রাণীর স্বাভাবিক মৃত্যু নেই? হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। আমরা জানি হাইড্রাকে আমরা যতবারই কাটি না কেন সেখান থেকে নতুন হাইড্রার জন্ম হয়। তো বলা যায় যে হাইড্রার স্বাভাবিক কোনো মৃত্যু নেই। ঘাস ফড়িং এর দৈহিক বৃদ্ধির জন্য বারবার খোলস বদলানোর প্রক্রিয়ার নাম কি? এখানে দুটো উত্তর হবে, এ এবং সি। খোলস বদলানোর প্রক্রিয়াকে সাধারণত মোল্টিং নামেই জানা হয়। এটা বারবার আসে। তো তোমরা এই দুটো মাথায় রাখবে, দুটো উত্তর হবে এ সি, দুইটাই উত্তর। পাকস্থলীর কোন কোষ হতে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়? এটি হচ্ছে প্যারাইটাল কোষ। প্যারাইটাল কোষের আরেকটির নাম হচ্ছে অক্সিনটিক কোষ। তো অক্সিনটিক কোষ বা প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর খরিত হয়। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, রক্ত জমাট বাঁধতে কোনটি সহায়তা করে? রক্ত জমাট বাঁধার 13টি ফ্যাক্টর আছে, তার মধ্যে একটি হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম আয়ন। এখানে রক্ত জমাট বাঁধার 13টি যে ফ্যাক্টর আছে সেগুলো দেওয়া আছে। তোমরা ভিডিওটি পজ করে এগুলো দেখে নাও। 7 নম্বর প্রশ্ন বলেছে, মানবদেহে অ্যান্টিবডি তৈরি করে কোনটি? মানবদেহে অ্যান্টিবডি তৈরি করে হচ্ছে লিম্ফোসাইট। তো আমাদের এই যে ডাব্লিউবিসি গুলো আছে এগুলোর কাজ কি দেখো। লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। নিউট্রোফিল এবং মনোসাইটের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করা। ইউসিনোফিলের কাজ হচ্ছে কৃমির লার্ভা ধ্বংস করা, অ্যালার্জিক অ্যান্টিবডি তৈরি করা। এবং বেসোফিলের কাজ হচ্ছে তোমার এই হেপারিন হিস্টামিন ক্ষরণ করা। এরপর বলছে, শ্বসন তন্ত্রের কোন স্থানে গ্যাসের বিনিময় হয়? শ্বসন তন্ত্রের এটা হচ্ছে অ্যালভিওলাসে গ্যাসের বিনিময় ঘটে। অ্যাডামস অ্যাপল কোথায় অবস্থিত? অ্যাডামস অ্যাপল স্বরযন্ত্র বা ল্যারিংসে অবস্থিত। ল্যারিংস বা স্বরযন্ত্রের অবস্থিত অ্যাডামস অ্যাপল হচ্ছে ল্যারিংসে অবস্থিত একটি তরুণাস্থি। থাইরয়েড যা পুরুষের ক্ষেত্রে গলার সামনে উঁচু হয়ে থাকে, এটাই হচ্ছে আমাদের অ্যাডামস অ্যাপল। 10 নম্বর প্রশ্নে বলেছে, অস্থির সাথে পেশির সংযোগ স্থাপন করে কি? এটার উত্তর হবে টেন্ডন। খেয়াল রাখবা, অস্থির সাথে পেশির সংযোগ স্থাপন করে টেন্ডন, এবং অস্থি এবং অস্থির সাথে যে সম্পর্ক স্থাপন করে সেটি হচ্ছে লিগামেন্ট। কোনো F1 জীবকে তার প্যারেন্টের সাথে ক্রস করানোর নাম, এটাকে বলা হচ্ছে টেস্ট ক্রস। যখনই প্যারেন্ট কথাটা থাকবে তোমরা খেয়াল রাখবে, প্যারেন্ট কথাটা থাকলেই সেটার সাথে তোমরা টেস্ট ক্রসের সম্পর্ক খুঁজে পাবা। দেখো, প্যারেন্টের সাথে টেস্ট ক্রস। আচ্ছা, এরপরে 12 নম্বর প্রশ্নে বলেছে, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত কত? এটার উত্তর হবে 9:7। আমরা অন্য অনুপাতগুলো দেখে নিই। এটা কি হবে দেখো, প্রকট এপিস্টেসিস এর অনুপাত হচ্ছে 13:3। দ্বৈত প্রচ্ছন্ন এটা হচ্ছে 9:7। সমপ্রকটতা 1:2:1, এবং পলিজেনিক ইনহেরিটেন্স এটা হচ্ছে 1:4:6:4:1। এগুলো মনে রাখতে হবে। 13 নম্বর প্রশ্নে বলেছে, রঙিন জিন থাকা সত্ত্বেও হোয়াইট লেগহর্ন মুরগির পালক সাদা হয় কেন? এটা হচ্ছে অপশন ডি, প্রকট এপিস্টেসিস। তো এখন আমরা বাকিগুলো কিছু উদাহরণ দেখব মনে রাখার জন্য। যদি সমপ্রকটতা বলে সেটার অনুপাত হবে 1:2:1, এবং এখানে এটার যে উদাহরণ সেটা হচ্ছে কালো মোরগ সাদা মুরগি। তো তোমরা এইভাবে মনে রাখতে পারো, তোমাদের পরীক্ষা এটা হেল্প হবে আশা করি। পরিপূরক জিন এটার উদাহরণ হচ্ছে মিষ্টি মটর। প্রকট এপিস্টেসিস এটা হচ্ছে লেগহর্ন ওয়ান্ডার, এবং দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এটা হচ্ছে মুখ ও বধিরতা মানুষের। তো তোমরা এই উদাহরণগুলো মনে রাখতে পারো, সাথে অনুপাতগুলো। 14 নম্বর প্রশ্ন বলেছে, ঘাস ফড়িং এর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কোনটি? ঘাস ফড়িং এর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হচ্ছে XXXO, এবং যদি মানুষের কথা বলতো মানুষ হলে XXXY। তো দেখো, মানুষের জন্য XXXY হচ্ছে মানুষ, ড্রাসোফিলা, গাজা, তেলকুচা, এবং XXXO হচ্ছে ফড়িং, ঘাস ফড়িং, সারফ্রোগা এবং ডায়স্কোরিয়া।
এগুলো মনে রাখলে হবে। 15 নম্বরে দেখো কি বলছে, প্রচ্ছন্ন লিথাল জিন কোন অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। এটা একদম মাথায় গেঁথে রাখো। লিথাল জিন মানেই হোমোজাইগাস। লিথাল জিন মানেই হোমোজাইগাস। 16 নম্বর প্রশ্ন বলেছে যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের উদাহরণ কোনটি? তাহলে আমরা একটু আগে কিন্তু দেখে আসছি, একটু আগে আমি তোমাদের বললাম। দেখো, যদি আগের প্রশ্নে যাই, এই যেখানে কি বলেছে দেখো, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের উদাহরণ হচ্ছে মুখ এবং বধিরতা, এবং ওটার অনুপাত হচ্ছে 9:7। আচ্ছা, এবং সর্বশেষ আমাদের প্রশ্ন যেটা আছে, এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম কোনটি? জীবন্ত জীবাশ্ম হচ্ছে প্লাটিপাস। তো আমরা আরো কিছু জীবন্ত জীবাশ্মের উদাহরণ দেখি। এটা হচ্ছে প্লাটিপাস, তারপর